হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই আছো অনেকটাই ভালো। তো জিএস ফ্যামিলি হেয়ার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম, সাথে অনেকটা ভালোবাসা। আজকে হলো মার্চ মাসের 1 তারিখ আর আজকে বার হচ্ছে শুক্রবার। তো নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আসার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। সকাল সকাল দেখো এদিকে বেডশিটগুলোকে কাচার জন্য কিন্তু এদিকে ভিজিয়ে নিয়েছি, আর তারপর ভাবলাম যে এদিকটা যতক্ষণে ভিজবে ততক্ষণে কিন্তু বাড়িঘরটা আমার লেপাকোচা হয়ে যাবে। আজকে আমার ভিডিও দেখে হয়তো তোমরা অনেকেই একটুখানি অবাক হচ্ছ, কেন বলো তো? আমার সকালটা শুরু হয় রান্নাবান্না দিয়ে, না হয় ঝাড়ঝাটা এসব দিয়ে আর কি। তো আজকে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ আজকে বৃহস্পতিবার। আজকে হলো 1 তারিখ বললাম তো, না আজকে শুক্রবার আর বৃহস্পতিবারে ছিল 29 তারিখ। তো সেই জন্য কিন্তু হলো তোমরা বৃহস্পতিবার ব্লগটা পাওনি বলছে সেটা। তো ব্যাপারটা হলো যে ও বাড়ি আসেনি সেদিন, হঠাৎ করে কাজের চাপ পড়ে যায়, সেই জন্য বাড়ি ফিরতে পারেনি। তো সেই জন্য কিন্তু সকালবেলাটা রান্নাবান্না দিয়ে শেয়ার করলাম না, রান্নাবান্না পড়ে রয়েছে পুরো। আর কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল, সেই ব্লগটা তোমরা পাবে, সেটা ভালো করে এডিট করার জন্য রেখে দিয়েছি। আর ওদিন পেয়েছিল ব্লগ, বৃহস্পতিবারের ব্লগ পেয়েছো, কিন্তু একটুখানি দেরি করে পেয়েছো আর কি। তো সম্পূর্ণটা হয়ে গেছিলো বৃহস্পতিবারে, শুধু আমাদের ঘরটাই বাকি ছিল। তো সেই জন্য কিন্তু সেটা আমি ভালো করে লেপে গুছিয়ে দিলাম। আর এদিকে জামা কাপড়গুলো যে ভিজিয়েছিলাম, জামা কাপড় বলতে ওই যে বেডশিট, বালিশের কভার, এগুলো যে ভিজিয়েছিলাম, তো সেগুলো কিন্তু এখন ভালো করে কেচে দিয়েছি। তো চলো এখন ভালো করে এগুলোকে মেলে দিই। আর রোদটা দেখছো খুব সুন্দর উঠেছে, তো রোদে কিন্তু শুকিয়ে যাবে। আর এদিকে আমাদের ভুগলুর কাণ্ড দেখো, ও সারাদিন রোদে পড়ে শুয়ে থাকে আর কি। এখন যদিও সেরকম খুব একটা বেলা হয়নি, তো রোদটাও খুব একটা কড়া না। তো দুপুরবেলাতেও দেখি রোদের মধ্যে শুয়ে আছে, কে জানি ওর এত শীত কেন এখনও। এখন সময় ওই 10:30 মতো বাজে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে তো দেখলেই ঘর মোছা করে তারপর নাইটিটাকে চেঞ্জ করে নিয়েছিলাম। আসলে রোদ একটুখানি আজকে দিয়েছে বলতেই পারো, তো সেই জন্য একটুখানি গরমও লাগছে। আর অনেক দিন পর এইভাবে দুপুরবেলার দিকে রান্না করলে না প্রচণ্ড গরম লাগে। তো সেই জন্য ভাবলাম যে স্নান করবো না, আগে রান্নাটা করে নিই, তারপরে না হয় স্নানটা করা যাবে। সেই জন্য কিন্তু নাইটিটাকে ছেড়ে নিই। এদিকে দেখো ভাত বসিয়েছি, আর সাথে হচ্ছে মুসুরের ডাল বসিয়েছি পাশের ঘটিতে। আর এখানে দেখো ঝুড়ি করে আলু ভাজবো, আর সাথে হবে ওই যে লাউ দুটো দেখতে পাচ্ছ, সেগুলোর ঘন্ট হবে। তো আর না এই দুপুরবেলায় রান্না করতে বসলে আমার প্রচুর পরিমাণে জল খেতে ইচ্ছে করে, সেই জন্য এখানে জলের বোতলটাও কিন্তু এনে রেখে দিয়েছি। চলো সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন রান্নাটা শুরু করে দিই। ভাতটা তো বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাতে তো আর কিছু করতে হয় না। তো এখানে দেখতেই পাচ্ছ কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিয়ে। আর তারপরে এখানে কিন্তু আলুগুলো যে ঝুড়ি করে আমি কেটে রেখেছিলাম, সেগুলো কিন্তু এখানে ভালো করে আমি দিয়ে দিয়েছি। আর এখন এটার মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। আর পাশের হাঁড়িতে পাশের ছোট ঘটিটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে ডালটা কিন্তু একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে এসেছে। আর এই ঝুড়ি করে আলু ভাজা আর এই মুসুরের ডাল আমার যে কী প্রিয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সেটা যদি হয় ঠাম্মার হাতে, তাহলে তো এক থালা ভাত কোনো ব্যাপারই না। তো এখানে দেখো আলুগুলো কিন্তু আমি যেরকম করে ভাজতে চেয়েছিলাম একদম পারফেক্ট সেভাবে ভেজে নিয়েছি, একদম যাতে একটা গায়ে লেগে যাওয়ার মতো, আর ভালো কড়া করে ভাজা হয়ে যায়। অবশ্য এই কড়া করে ভাজা তার মানে এই না যে ওই যে ঝুড়ি একটা হয় না একদম পাঁপড়ের মতো, তো সেরকম কিন্তু না, কিন্তু এমনি নর্মাল ভাজাটাই যেন একটুখানি কড়া করে হয়। আর এখানে দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম ফোড়নে, আর সাথে এখন শুকনো লঙ্কা দিয়ে দেবো। আর লাউ দুটো যে দেখলে সেগুলোর মধ্যে একটা কেটেছি, কেন বলো তো? কে জানি লাউগুলোতে না খুব একটা নেই, কেমন শুকনো হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে ভালো লাগবে কি না, আবার রান্না করে নষ্ট হবে নাকি, সেই জন্য কিন্তু একটাই রান্না করেছি। কিন্তু যখন কাটার সময় মনে হচ্ছিলো একদম শুকনো, কিন্তু রান্না করার পর বেশ একদম মাখানো হয়েছিল আর কি সবজিটা। তো এখানে দেখো ডালের মধ্যে হলুদ দিয়ে দিলাম, ডালের মধ্যে লবণ দিয়ে দিলাম। আর এখানে তার সাথে লাউ, আর লাউয়ের মধ্যে লবণ আর হলুদটাকে কিন্তু ভালো করে দিয়ে নিয়েছি। আর এখন এটাকে আর কি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তারপরে একটুখানি সেদ্ধ হবে, জল বেরোবে, তারপরে একটুখানি
কষিয়ে নিলে এটা একদম কমপ্লিট হয়ে যাবে, তাই এটা আর শেয়ার করলাম না। এখন দেখো ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন ডালটাকে ফোড়ন দেবো, সেই জন্য কিন্তু এদিকে শিল আর নোড়াটাকে নামিয়ে নিয়েছি। যেহেতু মুসুরের ডাল, রসুন সেদ্ধ দিয়েছি ডালের মধ্যে, কিন্তু একটুখানি ফোড়নেও দেবো। তো এখন দেখো কড়াইয়ের মধ্যে কড়াইটা কেমন তেতে গেছে আর কি, প্রচণ্ড গরম হয়ে গেছে। আর মুসুরের ডালে না এরকম গরম কড়াই না হলে খুব ভালো একটা ফোড়ন হয় না। পাঁচফোড়ন আর রসুনটাকে কিন্তু দিয়ে দিয়েছি, আর আমি একটুখানি সাইডে হয়ে যাচ্ছি। কেন বলো তো, তোমাদের সাথে যেই দুদিন আমি মানে শেয়ার করিনি, সেই দুদিন না কড়াইয়ে আগুন লেগে যেত। আর আজকে ভাবলাম যে আজকে একটুখানি আগুনটা মানে ইচ্ছা করে বলছিলাম যে আগুনটা একটুখানি লাগ, সেই জন্য অনেকটা তাপ দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, কিন্তু আজকে হলো না। যেহেতু ক্যামেরা অন করেছি, ক্যামেরা অন করলে লুচি ফোলে না, রুটি হয় না, কে জানি ক্যামেরার মধ্যে ক্যামেরার সাথে কী শত্রুতা আছে এদের। আর তারপরে দেখো একদম স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এখন ওই 12:30 মতো বাজে। তো চলো, স্নান ধান তো সব কমপ্লিট, পুজো কমপ্লিট হয়ে গেল, আর এখন খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে আবার কী শেয়ার করব সেটা এখনও জানি না ঠিক। তো আগে পুজোটা তো এখানে হলো, তো স্নান করে নিয়েছি, খাওয়া দাওয়াটা হোক আগে। খাওয়া দাওয়াটা করে নিয়ে একটুখানি ঘুম দিয়ে উঠি, তারপর চলো কী কাজ করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠে যেহেতু বিছানার চাদরটা এমনি একটা নর্মাল একটা চাদর নিয়েছিলাম, তো তারপরে ভাবলাম যে অনেক দিন ধরে চেঞ্জ করা হয় না, সেই জন্য কিন্তু বেডশিটটাকে আজকে চেঞ্জ করে দিয়েছি, আর ব্ল্যাঙ্কেট বালিশ সব কিছু এখানে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর ঘরটাকে একটুখানি মানে নতুন একটা লুক দিলাম আর কি। আজকে অনেক দিন ধরে বিছানার চাদর প্রচুর রয়েছে, মিনিমাম 5-6টা তো রয়েছে, প্রচুর বলছি মানে 5-6টা তো রয়েছে, কিন্তু পাতা হয় না। ওই যে একটা ইউজ করি, কিন্তু ভিডিওতে একটা বারবার দেখাতে কেমন জানি একটা লাগে। তো আর এখানে দেখো এই জামা কাপড় রাখার এই সাইডে যে রয়েছে সেটাও কিন্তু একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। আর এখন সকালে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তারপরে স্নানের পরে যে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, সেগুলো এখন চলো ভালো করে গুটিয়ে নিয়ে বাড়িতে যাবো। লাউ ঘন্ট, আলু ভাজার সাথে নিম বেগুন, আর এদিকে রয়েছে মুসুরের ডাল। তো সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে একটা ফাঁকা থালা নিয়েছি আমার জন্য, আর পাশেরটা দিয়েছি বরমশাইকে খেতে। না ফাঁকা থালা কেন খাবো, এখানে দেখো বরমশাই আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে। এখন সময় ওই 5টা মতো বাজে, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি খেয়ে নেওয়াই যায় আর কি বিকেলবেলার দিকে। তো আজকে কোন দোকান থেকে বিরিয়ানি এনেছিল জানি না, মানে এত বাজে খেতে, তো মানে কোনো দিক থেকে এটার কোনো কোয়ালিটি নেই, না ধরো টেস্টের দিক থেকে, না চিকেন, না ডিম, না আলু, সব কিছু এত ছোট ছোট ছিল। চিকেনটা ছোট, আলুটা ছোট, ডিমের সাইজটাও ছোট, আর সাথে কিন্তু স্যালাড দেয়নি। স্যালাডটা আমি বাড়িতে করে নিয়েছি, আর বিরিয়ানির টেস্টটা একদম 0। তো চলো এসব খাওয়া দাওয়া করে নেই। খাওয়া দাওয়া করে নিয়ে এখানে যে এঁঠোটা হয় সেটা এখন লিপে দেবো। আর দেখো এই 5টা মতো বাজে, তো অনেকটাই ধরো প্রায় সন্ধ্যের দিকে নামতে যায়, তো সেই জন্য কিন্তু ক্যামেরার কোয়ালিটি একদম নেমে গেছে। কিছু করার নেই, দিনের ভাগে সেই জন্য যতটা পারি ক্লিপ নেওয়ার চেষ্টা করি, কিন্তু কি বলো তো সবসময় তো আর সব কিছু মানে হয় না, মানে কি বলবো, সবসময় তো সময় মতো সব কিছু করা যায় না। আজকে যেমন ধরো এগুলো করতে করতে প্রায় 5টা পেরিয়ে গেছে, অন্যদিন ধরো 4টে 4:30টার মধ্যে এগুলো কমপ্লিট হয়ে যায়, তখন খুব একটা কিন্তু অন্ধকারও নেমে আসে না। আর ক্যামেরার কোয়ালিটি তো তোমরা জানোই যে বিকেলবেলা এসব কাজ করলে কিন্তু খুব একটা যে খারাপ দেখায় সেটা না, তবে আজকে কিন্তু একটুখানি বেশি মানে ক্যামেরাটা যেমন ঝাপসা ঝাপসা লাগছিলো। এমনিতে তো ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না, তার উপরে আবার ঝাপসা হয়ে গেলে খুব খারাপ লাগে, জানো তো, মনে হয় ভিডিও করাই বন্ধ করে দিই আজকে, মানে আজকে আর ভিডিওই করবো না। তো যাই হোক, সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য এগুলো শেয়ার করি তোমাদের সাথে। তো ও যেহেতু বাড়িতে এসেছে, আর আজকে হলো শুক্রবার, হাটবার ছিল, সেই জন্য দেখো হাটে গেছিলো। আর আসার সময় বলে দিয়েছিলাম, মানে যাওয়ার সময় বলে দিয়েছিলাম মিষ্টি আর রুটি নিয়ে এসো, তো মিষ্টি রুটি পাইনি, সেই জন্য সাথে নলেন গুড়ের মিষ্টি, আর এদিকে দেখো সাথে সিঙ্গারা নিয়ে এসেছে। তো ওটা খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলাতে ভাত ছিল, সব কিছু ছিল, তো ভাবলাম যে সেই ভাত আর মুসুরির ডালটা যে ছিল সেটা দিয়ে একটুখানি খিচুড়ি বানিয়ে নিই। তো এমনি নর্মাল চাল দিয়ে কিন্তু আজকে খিচুড়িটা বানিয়ে নিয়েছি, আর সাথে লাউয়ের ঘন্ট তো ছিল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, টাটা।